আরাকান করিডোর নিয়ে যে সমস্ত উদ্ভট আলাপ আলোচনা হচ্ছে, আমি তার ব্যাপারে অনেক পোস্ট করছি। এটা হচ্ছে তারা দুটো এক্সাম্পল দিয়ে থাকে, একটা নাকি গাজার করিডোর এবং তার পরিণতি, আরেকটা নাকি রাশিয়ার ইউক্রেনে ম্যারিওপোলে যেই করিডোরটা ছিল তার পরিণতি। ওকে, আসুন গাজার ব্যাপারে আমরা আলাপ করি। গাজার করিডোর গাজাবাসীরা কখনো দেয়নি, তারা দিতে চায়নি। এটা হচ্ছে অকিপায়াররা, ইসরায়েলি এবং আমেরিকানরা এটা করেছে এবং তারা তাদের ইচ্ছা তা করেছে, কারণ গাজার দখল গাজানদের মধ্যে নেই। তো আমার তো একই কথা যে আমরা যদি এখন না করি আরাকান করিডোর, তাহলে অন্য কেউ করবে, যেখানে ভ্যাকিউম আছে অন্য কেউ আসবে। সেজন্য ইট ইজ অল দ্য মোর রিজন, গাজার অবস্থা দেখে অল দ্য মোর রিজন যে আমাদের নিজেদের করিডোর করা উচিত, যাতে আমরা এখান থেকে উপকৃত হতে পারি এবং আমরা বিশ্ববাসীর সাথে থাকি। সেকেন্ড এক্সাম্পল বলে যে মারিওপোল ইউক্রেনে যেখানে ছিল সেখানে নাকি রাশিয়া অ্যাটাক করেছে। এটা যে এত বড় একটা উদ্ভট কথা। রাশিয়া হচ্ছে একটা মেনি টাইমস মোর পাওয়ারফুল দেন ইউক্রেন। রাশিয়া ইউক্রেনের সব জায়গায় অ্যাটাক করছে। ইউক্রেনের 1/3 টেরিটরি এখন রাশিয়া দখল করে নিয়েছে। তো বাকি সব জায়গায় যেখানে অ্যাটাক করছে ওখানেও কি হিউম্যানিটারিয়ান করিডোর আছে? এগুলি ননসেন্স এক্সাম্পল। এদের কোনো এই যে কম্প্যারিজনের কোনো ক্ষমতা এদের নেই। তো রাশিয়া ওখানে হিউম্যানিটারিয়ান করিডোর থাকুক বা না থাকুক, রাশিয়া ওখানে আক্রমণ করবে, কারণ ম্যারিওপোল ইজ এ মেজর সিটি, ওটা রাশিয়ার নিতে হবে। তো এই সমস্ত এক্সাম্পল প্রমাণ করে যে এদের প্রপোর্শনালিটির ব্যাপারে অথবা কম্প্যারিজন ব্যাপারে কোনো আইডিয়া নেই। আমাদের নেতাদের একটা সাহসী ডিসিশন নিতে হবে। এই প্রথমবারের মতো আমাদের একটা ওয়ার্ল্ড ক্লাস লিডার আছে, যার একটা ভিশন আছে। এই যে করিডোরের কথা বলা হয়েছে, এই করিডোর দিয়ে বাংলাদেশের এবং চট্টগ্রামের অনেক উন্নতি হবে, স্পেশালি যদি বিশ্ববাসী চট্টগ্রামে একটা হাব ডেভেলপ করে, একটা ওয়ার্ল্ড লজিস্টিক হাব। দিস ইজ এ গুড অপরচুনিটি। আপনারা সবাই মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করুন এবং এই সরকারকে সাপোর্ট করুন, আমরা যাতে একটা হিউম্যানিটারিয়ান করিডোর করতে পারি এবং বিশ্ববাসীর সামনে আমাদের যাতে প্রোফাইল উন্নত হতে পারে। খোদা হাফেজ।